হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে বানাবো সর্ষের শাপলা। তার জন্য নিয়েছি শাপলার ডগা। তো আমি প্রথমে বাজার থেকে শাপলার ডগা যে আনা হয়েছে সেটাকে বানগুলো খুলে নিয়ে প্রথমে যতটুকু আমি রান্নায় ব্যবহার করব সেটা কেটে নেব। তো এগুলো যেহেতু লম্বা লম্বা সবগুলো একসাথে রান্না করা যাবে না, সবগুলো একসঙ্গে খাওয়া সম্ভব না, তাই আমি আজকে 3 ভাগ করে 1 ভাগ রান্না করব আর 2 ভাগটা রেখে দেব অন্য দিনের জন্য। এই দেখুন শাপলা ফুল কত সুন্দর, ভগবান কিভাবে সৃষ্টি করেছেন। ফুলও দিয়েছেন, ফলও দিয়েছেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য। তো প্রথমে আমি ফুলগুলো আর ডগাগুলো আলাদা করে নেব। যেহেতু আজকে রান্নায় আমি খুব ফুলগুলো ব্যবহার করব না, শুনেছি ফুলগুলো নাকি খাওয়া যায়, তো আরেকদিন আমি ফুলটার একটা রেসিপি দেখাবো। এবার ডগাগুলোকে ছিলে নেব, ছিলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। তো এইভাবে ছিলে নিতে হবে। এগুলো ছিলতে খুব মজা, চামড়াগুলো একদম পাতলা পাতলা হয়, একটা টান দিলে একদম ছিলে যায়। ডগাগুলোকে ছিলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিলাম। তো ছিলে নেওয়া শেষ। এবার সঙ্গে আমি যেহেতু আলু ব্যবহার করব, তাই আলুগুলোকে ছিলে নেব। তো এবার ছিলে নেওয়ার কাজ শেষ, এবার কাটার পালা। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে বাস করে একসঙ্গে কেটে নিলে সময়টা কম লাগে। তো আমি শাপলা ডগাগুলো যেভাবে কেটেছি, আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো কাটার কাজ শেষ, এবার ধুয়ে নেওয়ার পালা। তো আমি এটাকে 2 বার করে ধুয়ে নেব। যেহেতু আলুগুলোকে প্রথমে একটু ভাজি করে নিতে হবে, তাই আলুগুলোকে আর ডগাগুলিকে আলাদা করে রাখলাম। এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নেব, সর্ষে পাউডার আর আদা লঙ্কার পেস্ট দিয়ে একটা মিশ্রণ। এবার জল দিয়ে মিশ্রণটা গুলে নেব। তো এবার জলটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি আবার 1 চামচের মতন সর্ষে পাউডার অ্যাড করলাম। তো এবার মিশ্রণটা এক পাশে রেখে দিয়ে এবার চুলায় বসিয়ে দিতে হবে কড়াই। কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার আলুগুলি দিয়ে দিলাম।
সঙ্গে অ্যাড করে দিলাম লবণ। তো কিছুক্ষণ হালকা বাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা বাজি হওয়ার পর আমি কিছুটা হলুদ অ্যাড করে দিলাম। আবার হলুদটা মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো এবার কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ডুবাগুলি। তো এবার ডুবাগুলি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এবার 2 থেকে 3 মিনিট রান্না করার পর আবার ঢাকনা খুলে আমি চেক করে নিলাম। এবার অ্যাড করে দিলাম সর্ষে পাউডার আর আদা লঙ্কার পেস্টের মিশ্রণটা। তো এবার যে পাত্রে আমি সর্ষের তো ঝোলটা কিছুটা শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। তো আমার সর্ষের শাপলা তৈরি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।